হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি শেয়ার করবো আমি সারাদিন কি করি। আসলে আমি সারাদিন কিছুই করি না, তবু আমি শেয়ার করবো যে আসলে আমি সারাদিন কি করি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পারবা যে আমি আমার টেবিলটা অগোছালো ছিল, তো আমি সেটাই গুছাচ্ছিলাম। তারপর আমি একটা পেন্টিং করার জন্য বসছি। তো শুরুতে আমি একটা মোমবাতি ধরাই নিছিলাম, মানে হুদাই আমি মোমবাতি ধরাই লাইট অফ করে দিছি। দেখতেছিলাম যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কিরকম দেখা যায়। তো দেন আমি মোবাইলে ফ্ল্যাশ অন করি, দেখি যে এখন কিরকম দেখা যায়। আমি আবার মোমবাতিটা নিভাই দিলাম, দেন আর লাইট অন করে আবার মোমবাতিটাকে আমি ধরাইলাম। আমি এগুলো ভিডিওর মধ্যে কি বলতেছি আমি নিজেও জানি না, তোমরা একটু বুঝে নিও প্লিজ। তারপর আমি এদিক সেদিকে রেখে দেখতেছিলাম যে আসলে কিরকম দেখা যায়, কিন্তু কোনো রকমই দেখা যাচ্ছিল না। যদি আমি লাইটটা অফ রাখি তাহলে একদম অন্ধকার লাগতেছিল, আর লাইটটা অন রাখলে মোমবাতির আলো আমার কোনো কাজে আসতেছিল না। তাই আমি মোমবাতি অফ করে এটা রেখে দিচ্ছিলাম, আর তখনই গলে যাওয়া মোমগুলো আমার টেবিলের উপর পড়ছে। মানে মানুষ কত আজাইরা হইলে আমার মতো এরকম কাজ করে। তারপর আর কি টেবিলের উপরে যে মোমগুলো পড়ছিল ওগুলো আমি তুলিনি, শুকানোর জন্য রেখে দিয়েছিলাম যাতে শুকাই গেলে তাড়াতাড়ি উঠাই ফেলতে পারি। তারপর আমি পুরো খাতায় কালো রং করে নিচ্ছি। তো কালো রং করার পর এটাকে শুকানোর জন্য রেখে দিয়ে আমি গিয়েছি আমার বিড়ালের বাচ্চার কাছে। তো ওরে নিয়ে হুদাইও কাঁদতেছিলাম, আমি জোর করে ওরে নিয়ে ভিডিও করতেছিলাম। তো তারপর কালো রং শুকানোর পর আমি ডিপ ব্লু কালার দিয়ে আমি আকাশটা রং করে নিচ্ছিলাম। তারপর আমি কয়েকটা কালার মিক্সড করে এই কালারটা বানাই নিছিলাম। আমি জানি না, আমার মনে নেই এখন আমি কি কালার ইউজ করছিলাম। যাই হোক, তো তারপর আমি এই কালারটাও একটা কালার মিক্সড করেই বানাইছি। তো এখানে আমি সমুদ্রের সিনারি আঁকবো, তো আমি ওই নিচে এখানে সমুদ্র পেন্ট করে নিচ্ছিলাম। তার এই পাশে আমি আবারও ব্লু কালার দিয়ে শেডিং করে নিচ্ছিলাম। তারপর আমি একটা শুকনা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ভিডিওটা কিছুদিন আগের, আর আমি আজকে ভয়েস দিচ্ছি। তারপর আমি শুকনা মোমগুলোকে তুলে কাপড় দিয়ে মুছে নিলাম টেবিলটাকে। দেন আমি এখন আকাশে মেঘ আঁকার চেষ্টা করতেছিলাম, চেষ্টা না মেঘই আঁকতেছিল। আমি এই কালারটাও কিভাবে বানাইছি আমি নিজেও জানি না। এটাও আমি কয়েকটা কালার মিক্সড করে বানাইছি। আর হ্যাঁ, আমার এখনো ঠান্ডা আছে, তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। তারপর মেঘ আঁকার পরে আমি একটা চাঁদ ছোট করে ব্রাশের মাথা দিয়ে লাগাই দিলাম। যাই হোক, তারপর এখানে আমি ঢেউ আঁকতেছি। তো তারপরে এটাকে আবার শুকানোর জন্য রেখে আমি আবার আমার বিড়াল বাচ্চাগুলোর কাছে গেছিলাম, বিড়ালগুলোর কাছে গেছিলাম। তো আমি হুদাই ওদেরকে ডিস্টার্ব করতেছিলাম। তো এই বিড়ালটা আমার অনেক পছন্দের, মানে ও আমার সব কথা শুনে, আর এটার চোখটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি আবার ভিডিও করতে আসছিলাম, কিন্তু আমার ক্যামেরা অন করতে মনে নেই। আর এইদিকে আমি অর্ধেক পেন্টিং কমপ্লিট করে ফেলছি, যে ঢেউ দিয়ে ফেলছিলাম। তারপর ওই ঢেউয়ের নিচ দিয়ে আমি একটু কালো রং দিয়ে শেডিং করে দিচ্ছিলাম। তারপর আঙুলের সাহায্যে হালকা ইয়েলো কালার নিয়ে এখানে আমি চাঁদের আলোর যে ছায়াটা পড়ছে ওটা বোঝানোর জন্য আঙুল দিয়ে দিচ্ছিলাম। তারপর একটা শুকনো ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর আবারও আমি কিছু ঢেউ বোঝানোর জন্য হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে ঢেউ দিয়ে দিচ্ছিলাম। তো এই তো পুরো পেন্টিংটা আমাদের কমপ্লিট। তো তোমাদের কাছে আমার পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। পেন্টিংটা করার কিছুক্ষণ পর আমি সুপার ক্লে দিয়ে একটা কিচেন বানিয়েছিলাম। এটা অলরেডি তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছো। তো তারপর আমি একটা ঢাকনার উপর পেন্টিং করেছিলাম, এটাও আমি আমার শর্টসে আপলোড দিয়েছি। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।